আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। আমি মোহাম্মদ ইফতেখার আলম লাবলু, লেকচারার ইন ম্যাথমেটিক্স, রাঙ্গুনিয়া গভর্নমেন্ট কলেজ। আজকে আমরা যে সাবজেক্টের উপরে লেকচার দেব সেই সাবজেক্টটা অনার্স ফোর্থ ইয়ারের দ্য মেথড অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের পর ওখানকার একটা অধ্যায় বেসেলস ফাংশন বা বেসেলস পলিনোমিয়াল। এই ক্লাসটা এই চ্যাপ্টারের উপরে দ্বিতীয় ক্লাস, বেসেলস ফাংশনের দ্বিতীয় ক্লাস। প্রিয় শিক্ষার্থী, আমরা গত ক্লাসে বেসেলস ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা সলভ করছিলাম। ওখান থেকে বেসেলস পলিনোমিয়াল অফ ফার্স্ট কাইন্ড কীভাবে ডিরাইভ করতে হয় সেটা শিখেছি, এবং রেকারেন্স রিলেশন 1টা ডিরাইভ করে দিয়েছিলাম। আজকে আমরা রেকারেন্স রিলেশন 2, 3, 4 এগুলি ডিরাইভ করব, আর সাথে কিছু থিওরি পড়ব এবং কিছু অঙ্ক করাবো, চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখা যাক। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আরেকটা কথা হচ্ছে, আমি এই সময় আসার একটা কারণ হচ্ছে, যেহেতু সরকারের একটা নিষেধাজ্ঞা আছে তারাবি নামাজ মসজিদে না পড়ার, এই জন্য এই সময়ে ক্লাসটা নিচ্ছি। দয়া করে যারা মুসলিম আছেন তারা দয়া করে ক্লাস করার পরে তারাবি নামাজটা পড়ে নেবেন, অবশ্যই পড়ে নেবেন। যেহেতু তারাবি নামাজ আপনারা বাসায় পড়বেন, এই জন্য তারাবি নামাজ অবশ্যই লেকচারের পরে বাসায় পড়ে নেবেন। ধন্যবাদ সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের লেকচারটা হচ্ছে বেসেলস ফাংশন বা বেসেলস পলিনোমিয়াল চ্যাপ্টারটির দ্বিতীয় লেকচার। আজকে আমরা রেকারেন্স রিলেশন 2 ডিরাইভ করব। এক্স জে এন প্রাইম অফ এক্স ইকুয়াল টু মাইনাস এন জে এন অফ এক্স প্লাস এক্স জে এন মাইনাস ওয়ান অফ এক্স। এটা হচ্ছে বেসেলস পলিনোমিয়ালের দ্বিতীয় নম্বর রেকারেন্স রিলেশন বা রেকারশন ফর্মুলা। দেখা যাচ্ছে নাকি জুম করব? দেখেন, দেখা যাচ্ছে না এখন? না বুঝলে বলবেন। প্রুফ, আমি গত ক্লাসে আপনাদেরকে ডিরাইভ করে দিয়েছিলাম বেসেলস ফাংশন অফ ফার্স্ট কাইন্ডকে আমরা এইভাবেই ডিনোট করব, এইভাবে সূচিত করব আর ডিফাইন করব তথা সংজ্ঞায়িত করব সামেশন আর ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি মাইনাস 1 টু দি পাওয়ার আর এক্স বাই 2 হোল টু দি পাওয়ার n plus twice r divided by r factorial gamma n plus r plus 1। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে দেখতে পাচ্ছি জে এন প্রাইম অফ এক্স, তার মানে এটাকে ডিফারেন্সিয়েশন করা লাগবে। যেহেতু ফাংশনটা এক্স এর ফাংশন, এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা লাগবে।
তাহলে জে এন প্রাইম অফ এক্স, ডান পাশে কেবল এই পার্টটার মধ্যেই এক্স ইনভলভ, এই জন্য এটাকেই করব, বাকিটা বরাবরই ঠিক থাকবে। সামেশন আর ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি -1 টু দি পাওয়ার আর, নিচে যেটা আছে সেটা হুবহু বসে যাবে, গামা এন প্লাস আর প্লাস 1। আপনি এটাকে এক্স মনে করুন, এক্স টু দি পাওয়ার এন এর ডিফারেন্সিয়েশন এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন -1। যাকে এক্স মনে করেছেন সেটা আবার ডিফারেন্সিয়েশন করা লাগবে, তাহলে আপনি পাচ্ছেন এখানে 1/2। এবার और जे एन प्राइम ऑफ एक्स इक्वल टू समेशन आर इक्वल टू 0 तक इन्फिनिटी -1 टू दी पावर आर, नीचे फैक्टोरियल आर इंटू गामा एन प्लस आर प्लस 1। আমি এই এন প্লাস টুয়াইস আরটাকে এভাবে লিখতে পারি, দেখেন, টুয়াইস এন প্লাস টুয়াইস আর মাইনাস এন, অর্থাৎ টুয়াইস এন থেকে এন বিয়োগ করলে আগের সে এনটা পাচ্ছেন, আর টুয়াইস আর যেভাবে আছে ওইভাবেই থাক, আর বাকি যেটা আছে সেভাবেই বসে যাবে। x/2 হোল টু দি পাওয়ার এন প্লাস টুয়াইস আর -1 ইন্টু হাফ। और जे एन प्राइम ऑफ एक्स इक्वल टू, এটাকে আমরা ব্যাঙে লিখব, টোটাল এই পার্টটাকে একবার টুয়াইস এন প্লাস টুয়াইস আর এর সাথে গুণ করব, বিয়োগ দিয়ে আবার এন এর সাথে গুণ করব, অর্থাৎ দুইটা পার্টই বিভক্ত করব। समेशन आर इक्वल टू 0 तक इन्फिनिटी -1 टू दी पावर आर ट्वाइस एन प्लस ट्वाइस आर इंटू x/2 होल टू दी पावर एन प्लस ट्वाइस आर -1 इंटू 1/2 डिवाइडेड बाय आर फैक्टोरियल इंटू गामा एन प्लस आर प्लस 1। আবার টোটাল এটাকে এন এর সাথে গুণ করেন, বিয়োগ সামেশন আর ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি -1 টু দি পাওয়ার আর এন ইন্টু x/2 হোল টু দি পাওয়ার এন প্লাস টুয়াইস আর -1 ইন্টু হাফ ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু গামা এন প্লাস আর প্লাস 1। और जे एन प्राइम ऑफ एक्स समेशन आर इक्वल टू 0 तक इन्फिनिटी -1 टू दी पावर आर, এখান থেকে আপনি 2 কমন নেন, তাহলে 2 ইন্টু এন প্লাস আর x/2 হোল টু দি পাওয়ার এন প্লাস টুয়াইস আর -1 ইন্টু হাফ ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু, আপনারা জানেন গামা, এই যে দেখেন এই ফর্মুলাটা তো আপনারা জানেন, অনার্স ফার্স্ট ইয়ারে পড়ছিলেন, গামা এন প্লাস 1 সমান হচ্ছে এন ইন্টু গামা এন। এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করবো, আপনি এটাকে এন মনে করেন, গামা এন প্লাস 1 সমান হচ্ছে এন ইন্টু গামা এন মাইনাস, দেখেন না বুঝলে বললেন, একটু ইয়া করি, এবার
সামেশন সিম্বলটা আর এর উপরে। এই যে দেখেন তো সাম, এই সিম্বলটা কার উপরে? আর এর উপরে। আর এর সাপেক্ষে এই এনটা ধ্রুবক, এই জন্য আমরা এই এনটাকে সামেশন সিম্বলটার বাইরে রাখতে পারি। এন ইন্টু সামেশন আর ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি -1 টু দি পাওয়ার আর x/2 হোল টু দি পাওয়ার n প্লাস টুয়াইস আর -1 ইন্টু হাফ ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল গামা n প্লাস r প্লাস 1। और প্রিয় শিক্ষার্থী, আমরা প্রমাণের মধ্যে দেখতে পাচ্ছি যে n প্রাইম অফ x এর সাথে x গুণ করা, এই জন্য আমরা উভয় পক্ষে x গুণ করব। এক পাশে গুণ করলে হবে না, উভয় পাশে করা লাগবে। তাহলে করতেছি x যে n প্রাইম অফ x, তো ডানেও গুণ করা লাগবে। তবে তার আগে a2 এবং a2 ক্যান্সেল করি, an প্লাস আর ক্যান্সেল করি। তো ডান পাশে x গুণ করতেছি, তাহলে সামেশন আর ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি -1 টু দি পাওয়ার আর x/2 হোল টু দি পাওয়ার n প্লাস টুয়াইস আর -1 ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল গামা n প্লাস r মাইনাস n ইন্টু সামেশন আর ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি -1 টু দি পাওয়ার আর x/2 হোল টু দি পাওয়ার n প্লাস টুয়াইস আর -1 ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু গামা n প্লাস r প্লাস 1। প্রিয় শিক্ষার্থী, উভয় পক্ষে x গুণ করতেছিলাম, মনে আছে? তো এখানেও তো x গুণ করা লাগবে। এই এক্সট্রা সামেশনের ভিতরে গুণ করতে পারি, কারণ সামটা আর এর উপরে, আর এর সাপেক্ষে এক্সট্রা কনস্ট্যান্ট, এই জন্য আমরা সেই এক্সটা এখন ভিতরে গুণ করতে পারি। এখানে এক্সট্রা বাইরে গুণ করছি, সমস্যা নাই। যেহেতু আমার সামটা আর এর উপরে, আর এর সাপেক্ষে এক্সট্রা ধ্রুবক, এই জন্য এই এক্সট্রা বাইরে রাখলেও রাখতে পারেন, ভিতরে রাখলেও রাখতে পারেন। এখানে আমি ভিতরে রাখতেছি, তাহলে পাচ্ছি এখানে এক্স ডিভাইডেড বাই ওই যে একটা হাফ আছে, হাফের উপরে এক্স দিয়ে গুণ করলাম আর কি। और x যে n প্রাইম অফ x ইকুয়াল টু, প্রিয় শিক্ষার্থী, এটাকে একটু আমি আগে লিখতে চাই, এই অংশটুকুকে একটু আগে লিখব। -n ইন্টু সামেশন আর ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি -1 টু দি পাওয়ার আর। দেখেন সূচক অ্যাপ্লাই করেন একটু এই জায়গায়, x/2 তার পাওয়ার n প্লাস টুয়াইস আর -1, আবার এখানেও একটা x/2 দেখতে পাচ্ছি, তার পাওয়ার কত? 1। তাহলে গুণের বেলায় পাওয়ার কি হবে? যোগ হবে। তাহলে এখানে পাচ্ছি x/2 হোল টু দি পাওয়ার n প্লাস টুয়াইস আর ডিভাইডেড বাই যেটা নিচে আছে সেটাই হবে r ফ্যাক্টোরিয়াল গামা n প্লাস r প্লাস 1 প্লাস, এবার এটা লিখবো আমরা, এই যে এটা এই জায়গায় লিখবো x সামেশন আর ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি, কেমন? -1 টু দি পাওয়ার আর x/2 হোল টু দি পাওয়ার n -1 প্লাস টুয়াইস আর। এই যে দেখেন এই জায়গায় একটু কাজ করছি, এখানে আছে n প্লাস টুয়াইস আর -1, আর আমি -1টাকে একটু আগে লিখলাম n -1 প্লাস টুয়াইস আর। এখানে একটা রেখা বন্ধনী দিলাম, এটা রেখা বন্ধনী ডিভাইডেড বাই নিচের আর ফ্যাক্টোরিয়াল গামা n প্লাস আরটাকে আমি n-1 প্লাস আর প্লাস 1 লিখতে পারি, অর্থাৎ একটা 1 বিয়োগ করলাম আর একটা 1 যোগ করলাম। আমার কাজ প্রায় শেষের দিকে। x যে n প্রাইম অফ x ইকুয়াল টু মাইনাস n ইন্টু, এটা সমান হচ্ছে আমার সেই এক নাম্বারটা, দেখতে পাচ্ছেন? এটা মানে হচ্ছে আমার সেই এক নাম্বারটা। তাহলে এটা সমান যদি যে n অফ x হয়, তাহলে এটা সমান হবে যে n অফ
এক্স প্লাস, এবার দেখুন এই যে দেখেন যে এন অফ এক্স ইকুয়াল টু সামেশন আর ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি -1 to the power r x by 2 whole to the power n plus twice r divided by r factorial gamma n plus r plus 1, এটাই তো জেন অফ এক্স। আমরা তার পরিবর্তে যে দেখেন এটার পরিবর্তে জেন অফ এক্স সেটা বসালাম। এবার আমরা এটাতে n এর পরিবর্তে n-1 যদি বসাই তাহলে কি দাঁড়ায়, যে n-1 অফ এক্স ইকুয়াল টু সামেশন আর ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি -1 to the power r x by 2 whole to the power n-1 plus twice r divided by r factorial gamma n-1 plus r plus 1। দেখতে পাচ্ছেন আমি এর উভয় পক্ষে n এর পরিবর্তে n প্লাস n-1 বসাইলাম। তো এটা এবং এটা সেম কিনা দেখেন তো, এটা সেম কিনা দেখেন তো, এই যে দেখেন সেম কিনা, দেখতে পাচ্ছেন সেম কিনা, এটার এটা সেম, তো এটার এটা সেম। তো এটা সমান যদি জে n-1 অফ এক্স হয় তাহলে এটা সমানও হবে জে n-1 অফ এক্স, কিন্তু তার আগে একটা কি গুণ করা আছে, এক্স গুণ করা আছে। এটাই তো আমাদের সেই রেকারেন্স রিলেশন 2, এটাই আমাদেরকে প্রমাণ করতে বলছে। ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী, এটা অনার্স 4th ইয়ার আর্টসে 2009 সালে, মাস্টার্সে আর্টসে 1993 সালে, ম্যাথমেটিক্যাল ফিজিক্সে আসছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে 2014 সালে, আর বিএসসি পাসে আসছে 2011 সালে। এবার আমি গত ক্লাসে রেকারেন্স রিলেশন 1 প্রমাণ করে দিয়েছিলাম, আজকে রেকারেন্স রিলেশন 2 প্রমাণ করে দিয়েছি। তোমরা রেকারেন্স রিলেশন 3 সিমিলারলি প্রমাণ করবা। রেকারেন্স রিলেশন 3 কেমন, রেকারেন্স রিলেশন 3টা তোমরা প্রমাণ করবো। ওকে, রেকারেন্স রিলেশন 4, 5 এগুলো তোমরা পারবা। আমি তোমাদেরকে লাইনটা ক্লিয়ার করে দিলাম। বাই রিয়াদ ভাইয়া লাস্টের দিকে আর একটু বুঝাই দিন, বলো কোনটা বুঝাতাম। এটা এটা নি, আমরা এটাকে আগে লিখলাম, এটাকে পরে লিখলাম, এটাকে আগে লিখলাম, এটাকে পরে লিখলাম, এটাকে পরে লিখলাম, এটাকে আগে লিখলাম। তো এখানে এক্স বাই 2 এর পাওয়ার n প্লাস টুয়াইস আর -1, আর এখানে এক্স বাই 2 এর পাওয়ার কত 1, তাহলে এটার এটা তো সেম। তো গুণের বেলায় পাওয়ার তো যোগ হবে, যোগ হলে এই -1 সাথে +1 ক্যান্সেল হইয়া n প্লাস টুয়াইস আর হবে। কেমন? তারপর এটা যেভাবে আছে ওইভাবেই লিখলাম, তবে -1টা n এর সাথে লিখলাম, একটা রেখা বন্ধনী দিলাম, আর এর ভিতরে গামার প্যাটের ভিতরে একটা -1 নিলাম আর একটা +1 নিলাম। এটা সমান আমাদের সেই জেন অফ এক্স, সেটা বসাই দিলাম এটার পরিবর্তে। আর এই জায়গায় n এর পরিবর্তে যদি n-1 বসাও তাহলে এটা পাবা, তাহলে এটা এর পরিবর্তে আমরা এটা বসাবা, সেটা বসা দিলাম। এই ক্লিয়ার? তো এখন আরও রেকারেন্স রিলেশন চারটা আছে। রেকারেন্স রিলেশন 3, 4, 5, 6 আরও 4টা আছে। আমি আরেকটা করে দিচ্ছি, ভালো মতো খেয়াল করো।
আমি 6 নম্বর রেকারেন্সিলেশনটা করে দিচ্ছি, 6 নম্বরটা করে দিচ্ছি, বাকি 3টা কিন্তু তোমরা করবা, কেমন? কারণ আমি এতগুলা যদি করে দিই সিলেবাস শেষ করতে পারবো না। আমি অনেক দিন তোমাদের 4th ইয়ারে পড়াইনি, কারণ 3rd ইয়ার 1st ইয়ার 2nd ইয়ার নিয়ে ব্যস্ত ছিলাম। এখন থেকে রেগুলার 4th ইয়ারের ক্লাস নেব, ঠিক আছে? 4th ইয়ারের অনেক সাবজেক্ট, এই জন্য। তো আমি 6 নম্বর রেকারেন্স রিলেশনটা এখন দেখাই দিচ্ছি। বাকি 3টা রিলেশন 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর কিন্তু তোমাদেরকেই করতে হবে। আমি নোট দেব, নোটতে এইটার তো নোট দিই নাই মনে হয়, ইনশাল্লাহ যদি পরিস্থিতি ভালো হয় নোট তো পেয়ে যাবা। রেকনসিলেশন 6, d dx of x to the power n j n of x equal to x to the power n j n minus 1 of x। প্রিয় শিক্ষার্থী, এটা অনার্স 4th ইয়ার আসছে 2015 সালে, 2002 সালে, 1998, 1995 সালে আসছে। মাস্টার্স প্রিলিমিনারিতে আসছে 2000 সালে, 1993 সালে। আর ম্যাথমেটিক্যাল ফিজিক্স আসছে 2014 সালে। আমি ন্যাশনাল ইউনিভার্সিটির কথা বলছি, আর অন্যান্য ইউনিভার্সিটিতে আসছে অনেকবার, প্রমাণ করে দিচ্ছি। আমরা জানি যে জে এন অফ এক্স এটা হচ্ছে বেসেলস ফাংশন অফ ফার্স্ট কাইন্ড। তাকে আমরা এইভাবে ডিনোট করবো আর ডিফাইন করবো, যে কিছুক্ষণ আগে দেখালাম। এর আগের রেকারেন্সিলেশনটার মধ্যেও আমরা ইউজ করেছিলাম। জে এন অফ এক্স সমান হচ্ছে সামেশন আর ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি -1 to the power r x by 2 whole to the power n plus twice r divided by r factorial gamma n plus r plus 1। এটার দিলাম আমরা 1 নাম্বার। আবু তুমি ঘুমা যাও না। এখন আমরা দেখতে পাচ্ছি যে এন অফ এক্স এর সাথে এক্স টু দি পাওয়ার এন গুণ, এই জন্য উভয় পক্ষে এক্স টু দি পাওয়ার এন গুণ করবো। একটু তোমরা লাইনে থাকো, আমার বাবুটা আমাকে ডাকতেছে। একটু পরে দিও। হ্যালো, আমরা দেখতে পাচ্ছি যে এন অফ এক্স এর সাথে এক্স টু দি পাওয়ার এন গুণ, এই জন্য উভয় পক্ষে আমরা এক্স টু দি পাওয়ার এন গুণ করবো। এক্স টু দি পাওয়ার এন জে এন অফ এক্স, ডান পাশেও গুণ করা লাগবে। এক্স টু দি পাওয়ার এন সামেশন আর ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি -1 to the power r x by 2 whole to the power n plus twice r divided by r factorial gamma n plus r plus 1। প্রিয় শিক্ষার্থী, আমি কিছুক্ষণ পরে আমি আবার লেকচার দেবো, একটু তোমরা ওয়েট করবা। আমি কিছুক্ষণ পরে লেকচারটা আপাতত অফ রাখলাম, কিছুক্ষণ পরে আর আবার যাব।